প্রথম অডিওটা কার কার এনসিপির কার নেতার নাম কি? হ্যাঁ হ্যাঁ, সে কি করেছে? হ্যাঁ, কি করেছে সে? হ্যাঁ, টু দি পয়েন্ট। আমার তো মনে হয় না যে সারোয়ার তুষারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কিছু আছে। আমি তো সামান্য আমি অপমান হয়েছি, ও যে কথাটা আমাকে বলেছে সেটাতে আমি অপমান হয়েছি, কিন্তু এই বিষয়টা আমি জাস্ট চেয়েছিলাম অ্যাওয়ারনেসের জন্য আমি একটা পার্টি করি, সেই পার্টির মধ্যে এমন একজন মানুষ আছে, সেটা আমি আসলে আমার যে যারা নারী সহকর্মীরা আছেন তাদেরকে আমি সচেতন করার জন্য বিষয়টা আসলে বলেছিলাম, কিন্তু এটা এমন বিশদ আকারে জনসম্মুখে আসবে সেটা আমি বুঝতে পারিনি। আর আইনি পদক্ষেপ নেওয়ার তো কোনো মানে হয় না। আপনার কি মনে হয় যে এনসিপির ভিতরে আরো এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু আপনার মতো কেউ এরকম প্রকাশ করছে? এটা শুধু এনসিপির ভিতরে না ভাইয়া, এটা সর্ব ক্ষেত্রে, সব প্রফেশনেই এ ধরনের ঘটনা ঘটে। আমি আসলে মানসিকভাবে ভালো নাই, আমি সেটাই বলছিলাম যে আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। আমি বাসার মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছি। আমি না হয় ধরেন আপনাদের দৃষ্টিতে বা অন্য যারা আমাকে ভালো চোখে দেখছে না বা ভালো একটা শব্দ বলতে চাচ্ছে না, তারা ছাড়াও একজন ধরেন আপনি হিজাব পরে আছেন, আপনি তো যথার্থ ঢেকে ঢুকে আছেন, আপনিও যদি একটা ছবি অনলাইনে দেন আপনাকেও বাজে শব্দ ব্যবহার করবে। এখন আমরা আসলে নারীরা কিছু করতে পারি না, আমাদের সর্বাঙ্গেই প্রবলেম, যেখানে যাই দেই না কেন সেটাই একটা না একটা কোশ্চেন মার্কের সম্মুখীন আমরা হই। আমরা আসলে কিছু করতে পারি না, আমরা নিরুপায়। আমি রাজনীতি করছি, আমি আমার মতো করে দেশকে যেহেতু আমি ভালোবাসি, দেশের জন্য যেহেতু আমি লড়াই করেছি, দেশের মানুষের যেহেতু আমি ভালো চাই, নারীদের যেহেতু আমি চাই নারীরা সামনের দিকে আগাক, তো আমার যতটুকু কন্ট্রিবিউশন আমি অ্যাজ এ উইম্যান করতে পারি, আমি সেটা যতদিন বেঁচে থাকবো আমি করে যাব। সেটা এনসিপির সাথেই চলছে। হ্যাঁ, এনসিপির সাথে। সেটা আমি দেশের মানুষের হাতে ছেড়ে দিয়েছি, এটা আমি ব্যক্তিগতভাবে আর লড়বো না। তুষারকে তো আমাকে যেমন দেখা যাচ্ছে না, তুষারকে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে শেষ জেলা পদযাত্রায় উনি ছিলেন, জুলাই পদযাত্রায় উনি ছিলেন। জুলাই পদযাত্রায় তুষার যদি থাকে আমি সেটা জানি না কেন, এটা আমার কাছে একটা বিরাট প্রশ্ন। আরেকটা হচ্ছে কিভাবে থাকে, ওকে তো নোটিফাইড করা হয়েছে, তারপরেও কিভাবে থাকে আমি আসলে এটা জানি না, এটা একটা বিরাট কোশ্চেন আমার জন্য, আমি এটা জানতাম না, আজকে জানলাম। সময় দিচ্ছি যে সুষ্ঠু পরিবেশের জন্য নারীরাও আন্দোলন করেছে, সেই সুষ্ঠু পরিবেশটা তো আর ফিরছে না এক বছরে। হ্যাঁ, সেটা ফিরছে না। আমি আসলে এই জুলাই মাসে আমার অনেকগুলি স্বপ্ন ছিল, যখন হাসিনা পলায়ন করেছে এরপরে তো আমরা একটা পর একটা অনেকগুলি কাজ করতেছিলাম, জাতীয় নাগরিক কমিটি, তারপরে সেটা সংগঠন গঠন করা, তারপরে এনসিপির কমিটিগুলো গঠন করা। তো সামনের জুলাই আসবে, সেই জুলাইতে আমরা আসলে কি করব এটা নিয়ে অনেকগুলি স্বপ্ন ছিল, কিন্তু সেই জুলাই এসছে, আমি সেই জুলাইতে আছি, কিন্তু জুলাই নিয়ে যে আমার যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো আসলে আমি পূরণ করতে পারছি না। আমার এই পদযাত্রায় যাওয়া হলো না, জুলাইয়ের প্রত্যেকটা প্রোগ্রামে আমার থাকার কথা, আমার উদযাপন করার কথা, আমি নাই। আমাদের যে আইন সংশ্লিষ্ট বাহিনী যারা আছেন তাদের অদক্ষতা, আমার মনে হয় তাদের আরেকটু সচেতন সক্রিয় হওয়া উচিত, তাহলে বোধহয় আমরা ডিজিটাল লিঞ্চিং থেকে নারীরা রেহাই পাবো। আর আইনের অনেক কাজ আছে, যারা প্রশাসনে আছেন আপনারা, তারা তাদের কর্মসূচি আরেকটু বাড়িয়ে দেন, 8টার পর থেকেই যাতে পুলিশ রাস্তায় সচল থাকে, নারীদের যাতে কোনো অসুবিধা না হয়, এবং ডিজিটাল লিঞ্চিং যারা করছে তাদের যাতে আইনের ফাঁকফোকর দিয়ে না বের হতে পারে, তাদের মিনিমাম যাতে 10 বছরের সাজা দেওয়া হয়। এটা আমি ব্যক্তিগতভাবে বলছি যে সংবিধানে এই আইনটাও অ্যাড করে দেওয়া যেতে পারে কিনা, যে এভাবে অনলাইনে কাউকে হেনস্থা করলে যাতে তাকে আইনের আওতায় অতিরিক্ত নেওয়া হয়। আপনি বারবার সাইবার বুলিং আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা?